আসসালামু আলাইকুম। ক্লিপস্টোফেলের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বুলবুল আহমেদ। আপনাদের এর আগে আমি আরো দুইটা ক্লাস দিয়েছিলাম। আমরা গত ক্লাসে জাস্ট এই পর্যন্ত আমরা ছিলাম। আচ্ছা, জাস্ট বক্স থেকে বাকি অংশটা আমাদের করানোর কথা আজকে। আপনারা আমাকে একটু কনফার্ম করেন, আজকে কিন্তু আমরা অলরেডি লাইভে আছি, সাউন্ড ঠিক আছে কিনা। তো সাউন্ডটা একটু কনফার্ম করেন। এতক্ষণ আমি সাউন্ড দেইনি, এখন একটু দেখেন সাউন্ডটা ঠিক আছে কিনা। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি এবার কন্টিনিউ করি। ওকে, আমরা লাস্ট ক্লাসে জাস্ট এই পর্যন্ত ছিলাম। উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে এই পর্যন্ত ছিলাম। আমাদের কথা ছিল আজকে এখান থেকে শুরু করব। ইউজ দ্য ফলোইং জেনারেলাইজেশন অ্যাজ আ গাইড ফর দ্য ইউজ অফ দ্য আর্টিকেল দা। অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দা এর জন্য আমরা একটা গাইডলাইন দেওয়া আছে, কোথায় আমরা দা ইউজ করব এবং কোথায় ইউজ করব না। অর্থাৎ ওমিশন কোথায় হবে এবং অ্যাড কোথায় হবে সেইটা আমরা আজকে এখান থেকে দেখব। আমরা একটু সামনে যাই, বক্সটা একটু দেখি আমরা। ইউজ দা উইথ, অর্থাৎ এখানে বক্সের ভিতরে যা আছে এর সাথে আপনি দা বসাইতে পারবেন আগে। আর ইউজ ডোন্ট ইউজ দা উইথ, এর সাথে এখানে বক্সে যারা আছে এদের সাথে আপনি দা বসাতে পারবেন না। তাহলে আমরা একটু সামান্য একটু ব্যাখ্যার দিকে যাই। অশনস, রিভার্স, সিস, গালফস, প্লুরাল লেকস। লেকস এর সাথে একটা কথা আছে কিন্তু প্লুরাল লেকস, কারণ এপাশে কিন্তু আবার আছে সিঙ্গুলার লেকস। তাহলে অশনস, রিভার্স, সিস, গালফস, প্লুরাল লেকস এর আগে সবসময় ডেফিনিট আর্টিকেল আমরা বসাবো। যেমন দা রেড সি, দা আটলান্টিক অশেন, দা পার্সিয়ান গালফ। গালফ মানে কিন্তু আপনারা জানেন মনে হয় উপসাগর। দা গ্রেট লেকস, তাহলে এখানে দা গ্রেট লেকস তাহলে প্লুরাল বোঝাচ্ছে। যেহেতু প্লুরাল বোঝাচ্ছে আমি একটু এটার সাথে একটু পার্থক্যটা দেখাই। এখানে পাশাপাশি আসেন, দেখেন লেক জেনেভা, লেক এরি, তার মানে এখানে কিন্তু প্লুরাল বোঝাচ্ছে না, যার কারণে এখানে কিন্তু আর্টিকেল আসে নাই, অর্থাৎ সিঙ্গুলার। লেক জেনেভা একটা লেকের জাস্ট নাম, লেক এরি একটা নাম। বৈকাল লেক যখন হয় তাহলে আমরা লেক বৈকাল, সেক্ষেত্রেও আমরা কিন্তু করি না। কিন্তু যদি কি হয় এই জায়গাটা একটু খেয়াল করেন, দ্য রেড সি, দ্য আটলান্টিক অশন, দ্য পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস, এমন যদি হয় লেকস প্লুরাল, তাহলে আমরা তার আগে ডেফিনিট আর্টিকেল বসাবো। এবার আসি আমরা মাউন্টেন্স, এখানেও মাউন্টেন্স আছে, এখানেও মাউন্টেন্স আছে। এখন কোন কোন মাউন্টেন্স এর আগে আমি ডেফিনিট আর্টিকেল বসাবো, কোনগুলোর আগে ডেফিনিট বসাবো না, এগুলো আপনারা একটু একদম জাস্ট মেমোরাইজ করে ফেলবেন, তাহলে সবচেয়ে ভালো। দ্য রকি মাউন্টেন্স, মাউন্ট ভেসুভিয়াস, তাহলে দুইটার ভিতর কিন্তু একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? মাউন্টেন্স এর এখানে দেখেন দ্য রকি মাউন্টেন্স, কিন্তু মাউন্ট ভেসুভিয়াস যেগুলার শব্দের আগে মাউন্ট দিয়ে শুরু হয়ে গেল শুরুতে, এখানে কিন্তু মাউন্টেন্স আছে পরে, রকি মাউন্টেন্স। যদি হয় দা এভারেস্ট মাউন্টেন্স, আমি দা এভারেস্ট মাউন্টেন্স পরে আছে। কিন্তু মাউন্ট এভারেস্ট যখন এই যে মাউন্ট, মাউন্ট ভেসুভিয়াস, মাউন্ট ম্যাকিনলে এমন যদি হয়, তাহলে আমরা কি করব? মাউন্টেন্স এর আগে আমরা কি বসাবো? ডেফিনেট বসাবো, আর ডেফিনেট আর্টিকেল দা বসাবো কখন? যখন মাউন্ট শব্দটা আগে না হবে। তাহলে আমরা দুইটার ভিতরে একটা কম্পারিজন দেখতে পেলাম। এবার আসি আর্থ, মুন। আর্থ তো প্ল্যানেট, দা আর্থ, আর্থের আগে দা হবে, ডেফিনেট আর্টিকেল হবে। মুনের আগে দা মুন হবে, কারণ এগুলা অনলি ওয়ান। প্ল্যানেটস অথবা কনস্টেলেশনস, এগুলোর আগে কোনো আর্টিকেলে আসবে না। অর্থাৎ গ্রহ এবং গ্রহাণুপুঞ্জ বা এই ধরনের কোনো কিছুর সাথে আমার ডেফিনেট আর্টিকেল আনতে হবে না, এখানে ওমিশন অফ আর্টিকেল হয়ে যাবে। আপনি একটু সাউন্ড প্লিজ আমাকে একটু বলেন, যারা দেখতেছেন কথা শুনতেছেন কিনা। যারা দেখতেছেন আমাকে একটু একজনে কমেন্ট করলে হবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ সাউন্ড ওকে আছে, কারণ আমি স্পিকার ছাড়া কথা বলতেছি। নেক্সট আসি পেজ 50। আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি সাথে বইটার সাথে পাশে রাখেন, যদি কারো থাকে পাশে রেখে যদি বসেন, তাহলে আপনাদের আর সাথে যদি একটা হাইলাইটার থাকে তাহলে কিন্তু এগুলো একটু করতে সুবিধা হয়।
তাহলে আমরা এখানে কোথায় কোথায় দা ইউজ করব এবং কোথায় ইউজ করব না। স্কুলস, কলেজেস, ইউনিভার্সিটিস, when the phrase তো মনে আছে, আমি একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম, বলেছিলাম যে a group of words begins with school etc, যেগুলো শুরুতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নামটা দিয়ে শুরু হয়। দেখেন, দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা বলে নাই কিন্তু, ফ্লোরিডা ইউনিভার্সিটি বলছে কি দ্য ইউনিভার্সিটি। তার মানে হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এর নাম দিয়ে তখন শুরু হবে, অর্থাৎ নাম বলতে বোঝাচ্ছে স্কুল নামটা থাকবে, কলেজ নামটা থাকবে, যেমন দ্য কলেজ অফ ফাইন আর্টস, এমন যদি হয়, যদি নামটা কি করা থাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নাম থাকবে, তাহলে আমরা ডেফিনিট আর্টিকেল বসাবো। কিন্তু যদি আগে প্রপার নাউনটা চলে আসে, যেমন দেখেন সান্টা ফে কমিউনিটি কলেজ, অথবা কুপার্স একজনের নাম, কুপার্স স্টেটসন ইউনিভার্সিটি, এমন যদি হয়, তার মানে হচ্ছে কি দা কলেজ অফ, আগে কলেজ আছে, দা স্কুল আছে, দা ইউনিভার্সিটি আছে, দা হবে। আর কোনো কিছুর নাম দিয়ে যদি হয়, চিটাগং ইউনিভার্সিটি, সাপোজ চিটাগং ইউনিভার্সিটি, চিটাগং একটা নাম দিয়ে দা ইউনিভার্সিটি অফ চিটাগং, তাহলে আগে ডেফিনিট আর্টিকেল দা আসবে। তাহলে দুইটার পার্থক্য আশা করি বুঝতে পারলেন। তাহলে আমরা চলে গেলাম ইনস্টিটিউশনে। এরপরে আসি আমরা অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার যেটা ক্রমানুসারে আমরা অর্ডার অনুসারে সাজাই। যেমন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, কিন্তু আপনি যখন 1 2 3 এভাবে যখন বলবেন, তখন কিন্তু আপনি আর্টিকেল ইউজ করবেন না, তবে উচ্চারণ করতে হবে। একটু পার্থক্য দেখেন, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য থার্ড চ্যাপ্টার, কিন্তু যখন আপনি এখানে পড়বেন, আর্টিকেলের ইউজ করবেন না। দ্য ওয়ার্ল্ড ওয়ার 1 এমন নয়, কিন্তু উচ্চারণের সময় দেখেন ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, এই যে 1 কে যখন পড়া হয় তখন 1 বলা হয় না, বলা হয় ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। তার মানে উচ্চারণের সময়, পড়ার সময় আপনি এখানে দা ইউজ করবেন, 1 কে ফার্স্ট বলবেন, কিন্তু আপনি আর্টিকেল এখানে ইউজ করবেন না। চ্যাপ্টার 3, তাহলে এখানেও আমি আর্টিকেল ইউজ করব না। এবার আসছি কিছু ওয়ার্স, যুদ্ধ, কোনগুলা? এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার, শুধুমাত্র কি যুদ্ধ বাদে? বিশ্বযুদ্ধ বাদে। তার মানে এখানে আপনাকে কিন্তু একটা ডেজিগনেটেড, দ্যাট মিন্স আপনাকে ফিক্সড একটা নিয়ম কানুনের ভিতরে চলতে হবে, ফিক্সড নিয়মের ভিতরে আসতে। যেমন আপনি এগুলাও ওয়ার আছে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার বাদে, তাহলে আপনাকে ওয়ার্ল্ড ওয়ার বাদ দিয়ে করতে হবে। যেমন দ্য ক্রিমিয়ান ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার, দ্য সিরিয়ান ওয়ার, আরো যত যত আছে, তাহলে এগুলার আগে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমি একজনের কথা শুনতে পাচ্ছি, মনোরাজ। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে মনোরাজ, আপনি রেসপন্ড করার জন্য। তাহলে আমি কন্টিনিউ করতে পারতেছি স্মুথলি। ওকে, নেক্সট আসি এখানে একটু নিচের দিকে, আমরা ওয়ার্ল্ড ওয়ার দা, জাস্ট ওয়ারের ভিতরে পার্থক্যটা আরেকটু আমি একটু ক্লিয়ার করে আপনাদের বলে যাই। যখন বিশ্বযুদ্ধের কথাটা আসবে, দেখেন এই যে ওয়ার্ল্ড ওয়ার, বিশ্বযুদ্ধ, এই যে এক্সেপ্ট ওয়ার্ল্ড ওয়ার্স, বিশ্বযুদ্ধ যেগুলো হলো সেইগুলা বাদে আপনি অন্যগুলাকে যেমন নাম দিয়ে, ক্রিমিয়ান ওয়ার, কোরিয়ান ওয়ার, সিরিয়ান ওয়ার, ফিলিস্তিনিয়ান ওয়ার, ইরাকি ওয়ার, আফগান ওয়ার, এগুলো সব দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করবে। এবার দেখেন some countries, কিছু দেশ, or groups of countries with more than one word, একটা ওয়ার্ডের বেশি নিয়ে যেটা আছে, যেমন বাংলাদেশ একটা ওয়ার্ডের ভিতরে, কিন্তু যদি হয় দা ইউনাইটেড স্টেটস, কয়টা আছে? ইউনাইটেড স্টেটস দুইটা, তার মানে একটা ফ্রেজ বলতে পারি আমরা। ইউনাইটেড স্টেটস একটা ফ্রেজ, তাহলে ফ্রেজ দিয়ে একটা কান্ট্রির নাম হচ্ছে, অর্থাৎ একের অধিক ওয়ার্ড হলে ফ্রেজ হয়। ইউনাইটেড কিংডম, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, তারপর আমরা বলি ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস যেটা বলি, তারপর কেএসএ, কিংডম অফ সৌদি আরাবিয়া। এই যে কথাগুলা, তাহলে এগুলা কিন্তু একটার থেকে বেশি, এই জায়গায় কথাটা কিন্তু বলে দিছে। কি বলছে? সার্টেন কান্ট্রিজ, বিশেষ কোন দেশ, অল গ্রুপস অফ কান্ট্রিজ, কোন কয়েকটা দেশের একসাথে গ্রুপ হয়ে, যেমন সোভিয়েত ইউনিয়ন, এখন যদিও সোভিয়েত ইউনিয়ন নাই, তাই না? উইথ মোর দ্যান ওয়ান ওয়ার্ড, যেখানে একটার বেশি শব্দ আছে। আমরা যদি শুধু স্টেটস থাকতো তাহলে কিন্তু আমরা দা বসাতাম না। ইউনাইটেড স্টেটস দুইটা শব্দ, ইউনাইটেড কিংডম দুইটা শব্দ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দুইটা শব্দ। এমন যদি হতো রিপাবলিক অফ বাংলাদেশ, কথাটা যদি এমন থাকতো, তাহলে কিন্তু হয়তো আমরা ব্যবহার করি কি অনলি বাংলাদেশ, তখন আমরা কিন্তু আর্টিকেল বসাই না।
যখন দেখেন আমাদের কনস্টিটিউশনে যখন দেখবেন দা রিপাবলিক দা আছে কিন্তু প্রথমে, কারণ তখন কিন্তু একের অধিক আছে। হ্যাঁ, এবার আসেন কান্ট্রিজ, কিছু কিছু দেশ। এখানে কিন্তু আমি আগে বলছি, আবারও একটু রিপিট করে বলতেছি যে এই রুলগুলো কিন্তু আপনাদের ডেজিগনেটেড, অর্থাৎ ফিক্সড করে দেওয়া। কেন? কারণ দেখেন কান্ট্রিজ প্রিসিডেড বাই নিউ, যে সমস্ত দেশের নামের আগে নিউ আছে, অর অ্যান অ্যাডজেক্টিভ, তাই না? অথবা কোনো একটা অ্যাডজেক্টিভ আছে, সাচ অ্যাজ, যেমন ডিরেকশন, সাউথ একটা ডিরেকশন, নর্থ একটা ডিরেকশন, ওয়েস্ট একটা ডিরেকশন, ওয়েস্ট ইন্ডিজ, আমরা বলি ওয়েস্ট ইন্ডিজ, তাই না? ইস্ট কলোনি, ওয়েস্ট কলোনি, নিউজিল্যান্ড, তারপর সাউথ আফ্রিকা, নিউমুর, এরকম আমরা অনেক সময় বলি নিউমুর, পূর্ব তিমুরের রাজধানী কি এমন মনে হয়। আচ্ছা যাই হোক, ভুলে গেছি কি বলতেছিলাম। কান্ট্রি স্পেসিফিক বাই নিউ অর অ্যান অ্যাডজেক্টিভ সাচ অ্যাজ ডিরেকশন, যেগুলা দেশের শুরুতে নিউ অথবা কোনো অ্যাডজেক্টিভ থাকবে, বিশেষ করে ডিরেকশন। সাউথ আমেরিকা, সাউথ আফ্রিকা, নর্থ আমেরিকা, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, এই ধরনের যে দেশগুলা, সবগুলার আগে আর্টিকেল বাদ যাবে, এখানে আর্টিকেল আমরা ব্যবহার করব না। কিন্তু এই জায়গাটা আরেকটা কথা বলছি, দেখেন আর কোথায় আর্টিকেল করব না, কান্ট্রিজ উইথ ওয়ানলি ওয়ান ওয়ার্ড। তাহলে আমরা এখানের সাথে আর এখানের সাথে একটু ডিফারেন্স দেখতে পারি। এখানে কান্ট্রিজ হচ্ছে একের অধিক শব্দ এই জায়গায়, আর এখানে বলছে কান্ট্রিজ উইথ অনলি ওয়ান ওয়ার্ড। ফ্রান্স, সুইডেন, ভেনিজুয়েলা, এগুলা কিন্তু একটা শব্দের ভিতরে। এবার আসি কন্টিনেন্ট। তো কন্টিনেন্ট বলতে মহাদেশগুলা, যেমন ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, এশিয়া, আরো যা যা হোক না কেন, সব মহাদেশের আগে আমরা কোনো আর্টিকেল অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দা বসাবো না। স্টেটস, এই যে ইউনাইটেড স্টেটস কিন্তু অনেকগুলা, সম্ভবত 51টা অঙ্গরাজ্য বা স্টেট নিয়ে গঠিত। তার ভিতরে একটা হচ্ছে ফ্লোরিডা, একটা হচ্ছে ওহাইও, একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। তাহলে এই ইউনাইটেড স্টেটস এর আগে কিন্তু আমি দা বসাইছি, কারণ অনেকগুলা নিয়ে একসাথে, অর্থাৎ প্লুরাল, দ্যাট মিন্স মোর দ্যান ওয়ান ওয়ার্ড, ইউনাইটেড এবং স্টেটস, কিন্তু ফ্লোরিডা একটা, ওহাইও একটা, ক্যালিফোর্নিয়া একটা, যার কারণে এর আগে ডেফিনিট আর্টিকেল হবে না। বেশি কঠিন লাগতেছে নাকি? এগুলো তো বাচ্চাদের পড়া, কঠিন লাগবে না আশা করি। আর একটু দেখলে, বারবার একটু দেখবেন। আর মূলত হচ্ছে আমরা হচ্ছে বিগিনারদের জন্য, যারা একদম টোটালি বিগিনার, গ্রামারে একদম মারাত্মক সমস্যা যাদের, হ্যাঁ একদম শুরু থেকে শুরু করতে হবে, তাদেরই আমরা তাদের জন্য শুরু করি। যারা একটু মোটামুটি ফার্স্ট আছেন, তারা আমরা এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু হায়ার লেভেলে যাব। সামনে যতই যাব ততই ওই গেমিং সিস্টেমের মতো ইজি মিডিয়াম হার্ড সিস্টেমে হয়ে যাবে, আস্তে আস্তে হায়ার লেভেলে যাবো। আর এই বইটা যদি শেষ করি, আপনাদের 50, 60, 70% প্রায় গ্রামার চলে আসবে বিসিএস রিলেটেড। তারপরে যেগুলো বাকি থাকবে ওইগুলো আমরা পার্ট পার্ট ধরে ধরে করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আপনাদের ওয়ার্ড ফরমেশন করাইতে হবে, আমরা যখন পার্টস অফ স্পিচ করাবো, ওয়ার্ড ফরমেশন গুলো সব দেখাই দেবে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ সব। এবার আসি হিস্ট্রিক্যাল ডকুমেন্টস, ঐতিহাসিক যে নথিগুলা, যেমন আপনার আমাদের যে কি বলতে পারি, সংবিধান, তাই না? দ্য কনস্টিটিউশন, দ্য ম্যাগনা কার্টা, এই যে ম্যাগনা কার্টার যে চুক্তি, আপনারা জানেন, এটা ভালোভাবে জানার কথা আপনাদের, হ্যাঁ আন্তর্জাতিক যেহেতু করতেছেন। তাহলে হিস্ট্রিক্যাল ডকুমেন্ট, ঐতিহাসিক নথিপত্র, যেমন দ্য কনস্টিটিউশন, ম্যাগনা কার্টা, এগুলার আগে ডেফিনিট আর্টিকেল আমরা দা বসাচ্ছি। এথনিক গ্রুপ, এথনিক গ্রুপ বলতে বুঝাই আমরা কোন নৃগোষ্ঠী, কোন একটা জাতিগোষ্ঠী। যদি বলি দা আফ্রিকান, দা জাপানিজ, তাহলে কিন্তু একটা জাতিগোষ্ঠীকে বুঝাই। তাহলে সেই জাতিগোষ্ঠীকে বোঝানোর সময়, জাতিকে বোঝানোর জন্য সেই জাতির আগে ডেফিনিট আর্টিকেল বসাবো। অ্যাজটেক্স, ইন্ডিয়ানস, স্পোর্টস, এই ধরনের স্পোর্টস গুলো, তাহলে এখানে কিন্তু আমি আর্টিকেল ডেফিনিট আর্টিকেল বসাবো না, ওমিশন হয়ে যাবে। কি আছে? স্পোর্টস, স্পোর্টস কি? বেসবল, বাস্কেটবল, এগুলার আগে আমরা কি বসাবো না? আর্টিকেল বসাবো না। অ্যাবস্ট্রাক্ট নাউন্স, যে নাউন গুলা অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ যেগুলো আমরা সিন করতে পারি না কিন্তু আমরা অনুভব করতে পারি, যেমন ফ্রিডম, হ্যাপিনেস, স্যাডনেস, সিকনেস, ইলনেস, এগুলার আগে, এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলার আগে আর্টিকেল বসবে না। এবার দেখেন জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার,
কোন একটা বিষয়ের নির্দিষ্ট কোন অঞ্চল, বা অঞ্চল বলতে কি কোন একটা সাবজেক্ট নিয়ে বোঝায়। যেমন আমরা বলি সিভিক্স, ইকোনমিক্স, সোসিওলজি, বোটানি, ম্যাথমেটিক্স, যাই হোক না কেন এগুলোর আগে কোথাও ডেফিনিট আর্টিকেল হবে না। হলিডেজ, আমরা ছুটির দিনগুলো যদি আসে, যেমন ক্রিসমাস, ক্রিসমাসের যে ছুটিগুলা, থ্যাঙ্কস গিভিং, এগুলার আগে আমরা ডেফিনিট আর্টিকেল বসাবো না। আপনাদের যখন কোনো কোশ্চেন থাকবে, কোশ্চেনগুলো আমরা ক্লাস শেষে, যেহেতু আমরা লাইভ ক্লাস, ক্লাস শেষে আপনারা নিচে কমেন্ট বক্সে করবেন, আমরা পরে এগুলো দেখবো এবং পরে এগুলো আর কি করবো। তাহলে আপনাদের জন্য এক্সারসাইজ হিসেবে থাকবে এক্সারসাইজ 4। আমি এগুলা আপনাদের প্র্যাকটিসের জন্য দিব। আপনারা প্র্যাকটিস করে এবার রুবেল অথবা আমাদের প্রভাত স্যার যে কোনো একজনের সাথে এগুলার আপনারা প্র্যাকটিসটা সম্পন্ন করবেন। আপনারা একটু বাসায় করবেন, 30 পর্যন্ত আছে মেবি। এখন যে টপিকটা আসবো, এই টপিকটা কিন্তু ফরেনার্স অথবা আমরা যারা আছি অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করি ইংলিশকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের এরাই কনফিউশনটা বাধাই দেয়। অ্যানাদার, আদার, দা আদার, এই যে যে শব্দগুলা কি কি প্রবলেম গুলো করে, আজকে আমরা এই বক্স থেকে এখানে একটু যাব, একটু লাইনটা ধরে দেখি। The use of the word other, other শব্দের ব্যবহার is often a cause, এটা প্রায় একটা কারণ হয়। কিসের কারণ? of confusion, আমাদের একটা কনফিউশনের কারণে আমরা একটা দুশ্চিন্তায় পড়ে যাই। কাদের জন্য? ফর ফরেন স্টুডেন্টস, বিদেশি স্টুডেন্ট। ফরেন বলতে গেলে কাদের বোঝাচ্ছে? নন ইংলিশ, যারা ইংলিশ নয়, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, এদের জন্য হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমরা যারা নন ইংলিশ তাদের জন্য এই আদারের ব্যবহারটা অনেক সময় কনফিউশন সৃষ্টি করে। স্টাডি দ্য ফলোইং ফর্মুলাস, আমরা নিচের ফর্মুলাগুলো দেখাবো। এখানে আবার ব্যাপার আছে যে আদার দুই জায়গায় আমরা ব্যবহার করতে পারি, উইথ কাউন্টেবল নাউন আবার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্ট নাউন্স এবং নন কাউন্ট নাউন্স দুই জায়গায় আদার ব্যবহার করতে পারি। তাহলে কোথায় আদার বসালে কিভাবে হয়? যেমন দেখেন এন প্লাস আদার, এন প্লাস আদার আমরা কিন্তু এটাকে বলা হয় অ্যানাদার। এই যে লাইনটা এখানে দেখেন এন প্লাস আদার, তাহলে হয়ে যাবে কি অ্যানাদার। তাহলে এন প্লাস আদার এরপরে যদি সিঙ্গুলার হয়, এরপরে কি হবে? এন প্লাস আদার প্লাস সিঙ্গুলার নাউন, এগুলোকে বুঝাবে অ্যানাদার। অ্যানাদার যখন হয়, দেখেন অ্যানাদার পেন্সিল সিঙ্গুলার, তার মানে ওয়ান মোর পেন্সিল। আই নিড অ্যানাদার পেন্সিল, আই হ্যাভ এ পেন্সিল, আমার একটি কলম আছে অলরেডি, আমার একটি কলম অলরেডি আছে, আই হ্যাভ এ পেন্সিল। এবার বলতেছে আই নিড অ্যানাদার পেন্সিল, দ্যাট মিন্স আই নিড ওয়ান মোর পেন্সিল দ্যাট দেন আই হ্যাভ, অর্থাৎ আমার যা আছে তার থেকে আরো বেশি একটা দরকার, এই জন্য আমরা বসাবো অ্যানাদার। এবার আমি পরে আসি দায়ের সাথে সিঙ্গুলার এবং দায়ের সাথে প্লুরাল নাউন এনে কি কিভাবে করতে হয় বা কি হয় অর্থটা। দা প্লাস সিঙ্গুলার নাউন, দা এর পরে দা, সরি দা আদার প্লাস সিঙ্গুলার নাউন, লাস্ট অফ দা সেট, যেমন দা আদার মানে আমার বাকি যেটা আছে, মনে করেন এক সেট একসাথে এক প্যাকেটে মনে করেন 12টা পেন্সিল আছে, আমি লাস্ট অফ দা সেট, এই সেটের বাকিগুলা সব চাই, লাস্ট অফ দা সেট। দা আদার অন্য যা আছে সব, তখন দা আদার পেন্সিল, দা লাস্ট পেন্সিল প্রেজেন্ট, একদম শেষ পর্যন্ত যে পেন্সিলটা আছে। কিন্তু এখানে কিন্তু দা লাস্ট পেন্সিল যেটা সেটা কিন্তু সিঙ্গুলার হবে, পেন্সিলস হবে না। কিন্তু দেখেন দা আদার প্লাস সিঙ্গুলার পরে একদম অবশিষ্ট একটা বক্সে 12টা পেন্সিল থাকে, 12টা পেন্সিলের একদম 12 নম্বর পেন্সিলটা আমি আই নিড দিস ওয়ান, এটা হচ্ছে দা লাস্ট পেন্সিল প্রেজেন্ট, যাকে বলতেছি দা প্লাস সিঙ্গুলার নাউন, অর্থাৎ দা প্লাস আদার, দা আদার প্লাস সিঙ্গুলার নাউন যখন হবে তাহলে এরপরে একদম সিঙ্গুলার লাস্ট ওয়ানটাকে বোঝাবে। কিন্তু দেখেন আদার প্লাস প্লুরাল নাউন, এখানে কিন্তু কি নাই, এখানে কিন্তু দা ছিল, এখানে কিন্তু এন ছিল, এন প্লাস আদার অ্যানাদার, অন্য আরেকটি বোঝাচ্ছে নির্দিষ্ট না অনির্দিষ্ট। দা প্লাস আদার প্লাস সিঙ্গুলার নাউন, তাহলে একদম লাস্ট ওয়ানকে ডেফিনিট করে বলতেছে, এখানে যেহেতু একটা আর্টিকেল আছে, আদার আর্টিকেল নাই, আদার প্লাস প্লুরাল নাউন, পার্থক্যগুলো একটু ভালোভাবে দেখতে হবে। আদার প্লাস প্লুরাল নাউন এগুলা কিন্তু সব কাউন্টেবল, এপাশের সবগুলাই কাউন্টেবল। তাহলে আদার প্লাস প্লুরাল নাউন মোর অফ দ্য সেট ওই হিসেবে, যেমন আদার পেন্সিলস সাম মোর পেন্সিল, তার মানে আরো অনেক বেশিগুলো, এখানে কিন্তু লাস্ট ওয়ান নয়, লাস্ট ওয়ান থেকে এর আগে যতগুলো বাকি আছে সবগুলো। আমরা এই আদারের সাথে যেহেতু কাউন্টেবল পড়লাম, আদার একটু আনকাউন্টেবল আসে। The other
প্লাস নন কাউন্ট নাম্বার। নন কাউন্ট বলতে আনকাউন্টেবল নাম্বার, যেগুলোকে আমরা গণনা করতে পারি না। কি করতে পারি তাহলে? পরিমাপ বা পরিমাণ করতে পারি। তাহলে সেক্ষেত্রেও কি বোঝাবে? মোর অফ দ্য সেট, এই সেটের বাকিটা। তার মানে দেখেন এখানেও মোর অফ দ্য সেট, এখানেও মোর অফ দ্য সেট। পার্থক্য কোথায়? এখানে আদারের পরে প্লুরাল করা যাচ্ছে, এখানে আদারের পরে যেহেতু নন কাউন্ট নাম্বার, এখানে প্লুরাল সিস্টেম নাই। যেমন আদার পেন্সিলস, প্লুরাল মানে সাম মোর পেন্সিলস, কিন্তু এখানে কি হয়ে গেল? আদার ওয়াটার, সাম মোর ওয়াটার। বাট আমরা বলতে পারি না আদার ওয়াটার্স, কারণ আদার ওয়াটার কাউন্টেবল নয়। কিন্তু যদি হয় গ্যালন অফ ওয়াটার, তাহলে গ্যালনস অফ, তখন প্লুরাল করতে পারি। এটা আমরা আগে একটু দেখে আসছিলাম। এরপরে আসি দা আদার। এবার হচ্ছে শুধু আদার, এবার হচ্ছে দা আদার। তাহলে দা আদার কাউন্টেবল নাউনে কোথায় বসে আর কিভাবে বসে? দা আদার কাউন্টেবল নাউনে বসে প্লুরালের সাথে, আদারও প্লুরালের সাথে বসে। কি বোঝাচ্ছে? সাম মোর। আবার যখন দা আদার প্লুরালের সাথে বসাবো তখন বোঝাবে দ্য রেস্ট অফ দ্য সেট, অর্থাৎ বাকি যা থাকবে সব। সাম মোর বলতে এখানে কিন্তু আরো কিছু দাও, এমন হতে পারে এখানে বাকি কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে বাকি থাকতে পারবে না, একদম সব কিছু দিয়ে দিতে হবে। যেমন the other plus plural noun, দেখেন the rest of the set, the other pencils, all remaining pencil, আমাদের যে পেন্সিল গুলো বাকি আছে সবগুলো। আবার ঠিক একই রকম ভাবে আনকাউন্টেবল বা নন কাউন্টস নাম্বারেও যদি আমরা যাই তাহলেও কিন্তু ঠিক একই বুঝাবে, অবশিষ্ট সব, the other plus non count noun, all the rest, all the rest মানে বাকি যা আছে আমরা সব পুরোপুরি বসাবো। যেমন দা আদার ওয়াটার, এখানে কিন্তু ছিল আদার ওয়াটার, সাম মোর ওয়াটার, আরো কিছু দিন, আরো কিছু ওয়াটার হতে পারে। দা আদার ওয়াটার্স, এই কলসিতে বা জগে অথবা মগে যাই থাকুক না কেন, যতটুকু থাকবে পুরোটাই তাকে ইন্ডিকেট করতেছে রেস্ট অফ দা ওয়াটার। এবার আমরা চলে আসি, একটু আপনারা এগুলা একটু আবার পড়লে বুঝতে পারবেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কোশ্চেন করবেন, সেই জায়গায় করব কোশ্চেন করলে আশা করি ঠিক হয়ে যাবে। এরপরে আসি আমরা নোটটায়। নোট, একটা নোট আছে, নোটগুলো পড়ে ফেলবেন। নোটগুলো আপনাকে ভেরিয়েশন বা এক্সেপশনাল গুলাকে শো করে। এই নোটগুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় পড়তে হবে, কারণ এখানে নোটটা কিন্তু একটু ঝামেলার, কারণ এই এখানে যা বলছে এর কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। এবার দেখেন নোট, তাহলে নোটের আমি একটা কথা বলি, আমরা সাধারণত প্রায় লেখা দেখি এনবি, এন ডট বি ডট এনবি। আমরা কিন্তু অনেকে এটাকে নোটিশ বোর্ড অথবা নোটবুক বা এই ধরনের কথা বলি, আসলে কিন্তু এটা নোটিশ বোর্ড বা নোটবুক নয়। এটাও কিন্তু বিসিএস এ আপনাদের কোশ্চেন আসতে পারে বা আসে। এটা আপনারা জানবেন নোটা বেনে, এনওটিএ বিইএন, এটা নোটা বেনে, যার অর্থ হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। নোটবুকও নয়, নোটিশ বোর্ডও নয়। এটা একটু মার্ক করে রাখেন, প্রয়োজন লিখে রাখেন, লেখা শেষে খাতায় লিখে রাখেন। এটা কিন্তু বিসিএস এ আসে, আমি দেখছি, বা ব্যাংকিং জবেও আসে। এবার আসি, another and other are non specific, স্পেসিফিক না। এই যে এখানে লেখা আছে নট স্পেসিফিক, এখানে লেখা আছে নট স্পেসিফিক, তার মানে এগুলা স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলা না। কিন্তু আমরা যদি অন্য দিকে যাই, নোট কি বলতেছে? another and other are non specific while, while অর্থ, while কিন্তু একটা কানেক্টর, এর অর্থ হচ্ছে অন্যদিকে, অপরপক্ষে। আমরা while এর জায়গায় whereas বলতে পারি, on the contrary বলতে পারি, on the other hand বলতে পারি, এগুলো। while the other is specific, তার মানে the other যখন বলে ডেফিনিট কোনো কিছুকে একদম পয়েন্ট করে বলে, পয়েন্ট আউট করে। যেমন দেখেন, if the subject is understood, সাবজেক্ট যদি বোঝা যায়, one can omit the noun and keep the determiner and other, নাউনটাকে omit করবে, ডিটারমাইনারকে রাখবে এবং অন্যটাকে বাদ দিবে, so that যাতে other functions as pronoun, other যাতে pronoun হিসেবে ফাংশন করতে পারে। আমরা প্রথম উদাহরণটা একটু দেখি, আমি পরেরটা এইগুলো পরে পড়তেছি। প্রথম উদাহরণটা যদি দেখি, I don't want this book, আমি এই বই চাই না, এই বইটি চাই না। Please give me another, আমি আগে পড়ে আসছি another equal to n plus any, তাই না? any plus other, যখন আমরা anyতে আসলাম তাহলে আরেকটাকে বোঝাচ্ছে। দেখেন any other, মাঝখানে যে any, এই যে বুক ছিল, এনি আদার বুক, এই যে বুক নাউনটাকে আমি বাদ দিয়ে দিলাম, কারণ এটা নট স্পেসিফিক।
তার মানে হচ্ছে যে আমি কিন্তু এখানে আমাকে স্পেসিফাই করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? আমি কিন্তু এখানে বুক অলরেডি বুঝতেছি। এখানে বলছে অ্যানাদার অর আদার আর নন স্পেসিফিক, কিন্তু দা আদার যদি কোনো সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট বোঝা যায়, সাবজেক্টটা কে যদি বোঝা যায়, তাহলে আমরা নাউনটাকে অমিট করে দিব, শুধু রাখবো কি, তখন আমরা কি করব, I don't এখানে আবার আমি একটু করি, if the subject is understood one can omit the noun and keep the determiner। খেয়াল করেন এখানে কিন্তু any determiner আমাদের মডিফায়ারের ভিতরে, আমি মডিফায়ার করার সময় মনে হয় আপনাদের এমনি ডিটারমাইনার সম্বন্ধে কিছু একটা আইডিয়া দিছিলাম যে আর্টিকেল এ এন্ড দা এগুলাও ডিটারমাইনার, আরো অনেক ডিটারমাইনার আছে, মেনি আছে, এনি আছে, সাম আছে, মোর আছে, তারপর ফিউ আছে, লিটল আছে, অনেক ডিটারমাইনার আছে। এখানে কিন্তু সেই ডিটারমাইনারটা ডিটারমাইন করে আপনাকে নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো কিছুকে বুঝাই দেয়। তাহলে ডিটারমাইন করে কি এনি, আর এখানে কি বসাবো আমি আদার, আদার বসাবো, কারণ এখানে কি আছে এই নাউনটাকে আমি অমিট করে দিব, কারণ এখানে আমরা বুঝতেছি সাবজেক্টটা কাকে বোঝাচ্ছে। কিন্তু এনি আদার বুক এখানে কিন্তু ফিক্সড করতেছে না কোন বইটা, এটা কিন্তু ফিক্সড নয়। যেমন আবার আমি আসি, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই না। প্লিজ গিভ মি দা আদার, এবার খেয়াল করেন স্পিকার, যে স্পিকারকে আমি কাউকে বলতেছি প্লিজ গিভ মি দা আদার, তার মানে আমি অন্য যেটা চাচ্ছি, কোনটা চাচ্ছি, এখানে মনে করেন দুইটা বই আছে, একটা আমার কাছে দিছে, আমার কাছে দেওয়ার পর আমি বলতেছি এটা আমার দরকার নেই, আমাকে অন্যটা দেন, অন্য যেটা, অর্থাৎ রেস্ট যেটা আছে এটা কিন্তু ডেফিনিট অর স্পেসিফিক অথবা টু দ্য পয়েন্ট। দা আদার, দা আদার, এই বুকটা আমি কিন্তু বাদ দিলাম, এটা কিন্তু স্পেসিফিক। তাহলে আদার, অ্যানাদার, অ্যানাদার এবং আদার নন স্পেসিফিক, কিন্তু দা আদার স্পেসিফিক। আবার আমি পরেরটা আসি, দিস কেমিক্যাল ইজ পয়জনাস, এই কেমিক্যাল কিন্তু পয়জনাস। আদার্স আর, দেখেন এখানে ছিল অ্যানাদার, এখানে ছিল দা আদার, এখানে হচ্ছে অনলি আদার্স। তাহলে আমি একটু এখানে পড়ে আসি এই জায়গাটায়, if it is a plural count noun, এটা যদি plural countable noun হয়, others অন্য কেমিক্যালস, অন্য কেমিক্যাল গুলা যেগুলো বোঝাচ্ছে যদি হয়, if it is a plural count noun, যদি plural count noun হয়, that is omitted, other becomes others। plural count noun যেটা যদি omitted থাকে, এই যে poisonous chemicals, কেমিক্যাল, এই যে ইয়াটা যদি ইয়া থাকে, আমি যদি omit করে দেই আদার কেমিক্যাল, এই আদার কেমিক্যালস না বলে আমি এক কথায় আদার্স বলে ফেলতে পারি, সেক্ষেত্রে আমি নাউনটাকে omit করে দিতে পারি, তখন আদার যে সিঙ্গুলার ফর্মটা ছিল সেই আদারটা তখন হয়ে যাবে আদার্স। বুঝা গেছে? যখন প্লুরাল বুঝায় কিসের পরে, আদারের পরে যদি কি থাকে, এই যে if it is a plural count noun, plural count noun না, আদার্স, আদার কেমিক্যালস, যখন অন্য কেমিক্যাল গুলা মনে করেন যে হতে পারে অকটেন, হতে পারে ডিজেল, হতে পারে আরো অনেক কিছু, তাহলে এগুলা কিন্তু শুধু কেমিক্যাল কিন্তু কাউন্টেবল নয়, এগুলা কিন্তু আবার শুধু কাউন্টেবল কোয়ান্টিফাই করা যায়, কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ করা যায় বা পরিমাপ করা যায়। তাহলে এবার আসি, the word other can never be plural if it is followed by a noun। other কখনো, খেয়াল করেন, the word other can never be plural, other কে প্লুরাল করা যায় না, কখন করা যায় না, যদি তারপরে আবার একটা, যেমন এখানে আদার্স কেমিক্যাল আপনি বলতে পারবেন না, যদি একটা নাউন থাকে, এই নাউনটাকে আপনি বাদ দিচ্ছেন বিধায় আপনি আদারকে আদার্স করে ফেলতে পারছেন। তাহলে পার্থক্যটা কোথায়, এইখানে আদারের পরে যদি আপনার এখানে কেমিক্যালস অর্থাৎ নাউনটাকে যদি কি থাকে, প্লুরাল থাকে, আপনি আদার্স করতে পারবেন না, আবার আদার্স করলে এই নাউনটাকে রাখতে পারবেন না, কিন্তু এটা আবার বোঝায় কি নন স্পেসিফিক, স্পেসিফিক নয়। আবার পরের লাইনটা পড়ি আমি, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই না, প্লিজ গিভ মি দ্য আদার্স, বাকি যাগুলো আছে সবগুলা স্পেসিফিক বোঝাচ্ছে, দ্য আদার বুকস, আমার এই বুকসটাকে আর লাগতেছে না, অর্থাৎ তার পরিবর্তে দ্য আদার দিয়ে আমি পুরোটাকে বোঝাচ্ছি। তাহলে একই সাথে দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্সে আমি এখানে কমপ্লিমেন্টটাকে ইন্ডিকেট করতেছি, তার এখানের কমপ্লিমেন্ট কে ব্যবহার না করে তার পরিবর্তে দা আদার অথবা অ্যানাদার অথবা অনলি আদার অথবা আদার্স এগুলা ব্যবহার করে। তাহলে কোথায় কোনটা ব্যবহার করব আমরা সেটা দেখালাম। এবার একটু নোট আছে, একটু নোটটা দেখি, নোটটা কি, নোট অ্যানাদার ওয়ে অফ সাবস্টিটিউটিং হচ্ছে একটার পরিবর্তে আমরা আরেকটাকে বসাবো। ফর দ্য নাউন ইজ টু ইউজ আদার,
নাউনের পরিবর্তে আমরা আদার বসাবো, আদার পরে আমরা কি বসবো, আদার ওয়ান অথবা ওয়ান্স, যে কোনোটা বসাতে পারি। যেমন আমি এই চারটা সেন্টেন্সটাকে একটু ক্লারিফাই করি। যেমন দেখেন, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই না। প্লিজ গিভ মি অ্যানাদার ওয়ান, এই ওয়ান ইন্ডিকেট করতেছে কিন্তু এই বুককে, দিস বুককে নয়, মানে বই পুরো জেনারেলাইজেশন, অর্থাৎ যে কোনো বই আর কি। অ্যানাদার ওয়ান, আমি অন্যতে চাই। আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, প্লিজ গিভ মি দা আদার ওয়ান। যখন দা আদার ওয়ান দিলাম তখন তো আর অ্যানাদার থাকবে না, অ্যানাদার হচ্ছে এনি প্লাস আদার, দা আদার, দা আদার সিঙ্গুলার হলো। দিস কেমিক্যাল ইজ পয়জনাস, আদার ওয়ান্স আর, যেহেতু আর বসতেছে আমরা কি বসালাম, আদার ওয়ান্স বসালাম, আর পয়জনাস টু। আই ডোন্ট ওয়ান্ট দিস বুকস, দিস কিন্তু প্লুরাল, দেখেন এখানে বুকস প্লুরাল, গিভ মি দা আদার ওয়ান্স, তার মানে আমার এখানে কি বোঝাচ্ছে, দা আদার ওয়ান্স দ্বারা এই বুকস কে বোঝাচ্ছে। এরপর আসি, পরে তো আপনাদের এক্সারসাইজ 5 আদার দিয়ে সম্ভবত 10টা আছে, আমি 10টার নিচে একটা নোট আছে, আমি এটা একটু পড়ে দেই। আমরা এটা শেষ করে আজকে ক্লাস এখানে শেষ করে আমরা দা ভার্ব ফ্রেজ থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব, যাতে আপনাদের সুবিধা হয়। আর ভার্ব ফ্রেজ সম্বন্ধে আমি একটু বলছিলাম ফ্রেজ বোঝানোর সময়, নোট দেখেন এখানে একটু নোট আছে কি, ইট ইজ নট পসিবল টু ইউজ দ্য ডিমনস্ট্রেটিভ আর্টিকেল। এই আর্টিকেল আমরা জানি সাধারণত এ এন্ড দা, এই তিনটাকে আর্টিকেল বলে আমরা জানি। এখন বলছে ডিমনস্ট্রেটিভ আর্টিকেল এবং নামটা দিয়েছে দেখেন, দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস এবং দ্যাট সিঙ্গুলার, দিস এবং দোজ প্লুরাল, এগুলোকে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন এখানে ডিটারমাইনার হিসেবে কাজ করে, অর্থাৎ আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে। এই জন্য আর্টিকেল যেরকম আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে, এখানে এই জন্য নাম দিয়ে দিছে ওরা ডিমনস্ট্রেটিভ আর্টিকেল। আমি বলতে পারি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, আমি বলতে পারি ডিমনস্ট্রেটিভ ডিটারমাইনার, আমি বলতে পারি ডিমনস্ট্রেটিভ আইডেন্টিফায়ার, যেহেতু সে আইডেন্টিফাই করে। ওকে, ইট ইজ কারেক্ট টু সে, কি সে, দিস ওয়ান, দ্যাট ওয়ান, this one, this singular one, that one আমরা বলতে পারি। However, it is not correct to say these ones, খেয়াল করেন, these ones or those ones, এগুলা কিন্তু একটু ভিন্ন। যে স্যার বলতে পারেন যে স্যার দিস যদি ওয়ান্স হয়, ওয়ান হয়, তাহলে দিস ওয়ান্স কেন হবে না, অথবা দ্যাট যদি ওয়ান হয় তাহলে দোজ ওয়ান্স কেন হবে না। এই ক্ষেত্রে আমাকে যেহেতু আগে আইডেন্টিফায়ার দেওয়া আছে, ডিটারমাইনার দেওয়া আছে, এরপর এখানে আর আমাকে কি দরকার নাই, প্লুরাল দরকার নেই। সিম্পলি আপনি ইউজ করবেন তখন কি, তখন আপনি দিস অথবা দোজ, আপনার এই ওয়ান্স বা ওয়ান এই কথা টোটাল ব্যবহার করা দরকার। দিস বা দোজ আগের নাউনকে, যেমন দেখেন এই লাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন, দিস এলিভেটর ইজ ব্রোকেন, দ্যাট ওয়ান, এই যে দ্যাট এর পরে ওয়ান বসালাম। আমি যদি এখানে দিস বসাতাম তাহলে দিস ওয়ান, তাহলে দিস ওয়ান হতো। দ্যাট ওয়ান মিন্স দ্যাট এলিভেটর, এই এলিভেটর কি বোঝাচ্ছে। আবার পরের লাইন আসি, দিস গ্লাসেস আর ডার্টি। আমরা যদি এখন বলি এই গ্লাস সম্বন্ধে, তখন দ্বিতীয়বার রিপিট করলে দিসটা দোজ হয়ে যায়। দোজ গ্লাসেস অথবা দোজ ওয়ান্স আর ডার্টি অলসো, তখন কিন্তু আমাকে আর দোজ এর পরে ওয়ান্স লাগে না, এই দোজটা বুঝায় এই দিস গ্লাসকে, যার কারণে আমি দোজ অথবা দিস এর পরে ওয়ান ওয়ান্স কিছুই আনবো না, শুধুমাত্র দিস এবং দ্যাট এর পরে ওয়ান আনবো। আশা করি আমার কথাটা মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস যখন আমরা দিব, আমরা এই টপিকের 5 নাম্বার থেকে শুরু করব, দা ভার্ব ফ্রেজ। আপনারা মাথায় রাখবেন আমাদের ক্লাস নাম্বার 4 এ আসবে এবং টেন্স অ্যাসপেক্ট আসবে। আমি টেন্স অ্যাসপেক্টের জন্য একদম আপনাদের বাচ্চাদের মতো করে ওই মানে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে কেন টেন্স কিভাবে হয়, আমি প্রয়োজনে এর পাশাপাশি আরেকটা আমি ওকে কি বলবো, আমি ওয়ার্ডের, মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল রেখে সেখানে লিখে লিখে আপনাদের দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি টেন্সটাকে ভেঙে ভেঙে দেখাবো, যাতে আপনাদের টেন্স বেসিকটা নিয়ে প্রবলেম না থাকে। আর আমরা অনেক সময় ইংলিশের সাথে গাণিতিক সম্পর্কটাকে এর সাথে একটা কম্পেয়ার কন্ট্রাস্ট আনার চেষ্টা করব। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস আমরা এই পর্যন্ত দিচ্ছি। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আপনাদের জানাই দেওয়া হবে, আপনারা একটু ওখান থেকে জেনে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।